আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজে আপনাদের স্বাগতম। আজ এমন এক মুহূর্ত নিয়ে কথা বলছি যখন পুরো বিশ্ব একটি মহাযুদ্ধের বারুদের উপর দাঁড়িয়ে আছে। মাত্র কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের লন থেকে একটি বাক্য বলেছেন যা বিশ্ব রাজনীতিতে কম্পন সৃষ্টি করেছে। তাহলে কি ইরানের ধ্বংসের পূর্বাভাস দিলেন তিনি? ট্রাম্প সরাসরি বলেছেন তিনি কোনো মতেই খুশি নন, সামরিক হামলা এখনো টেবিলের উপর আছে। কিন্তু আসল রহস্যটা এখানে নয়, রহস্য লুকিয়ে আছে পর্দার আড়ালে ঘটা কিছু অবিশ্বাস্য ঘটনায়। একদিকে যখন ওমান বলছে শান্তি চুক্তি হাতের নাগালে, ঠিক তখনই মার্কিন দূতাবাস থেকে একটি জরুরি ইমেল পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আজই ইসরায়েলে ছাড়ুন, কেন মার্কিন নাগরিকদের এই মুহূর্তে ইসরায়েল ছাড়তে বলা হলো? তবে কি আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রে আছড়ে পড়বে মার্কিন মিসাইল, আর পাল্টা হামলা হিসাবে ইরান তেল আবিবে মিসাইল আক্রমণ করবে? সবচেয়ে বড় চমক হলো পুতিন ট্রাম্প কানেকশন। ট্রাম্প কি ইউক্রেনে রাশিয়াকে বড় কোনো ছাড় দিয়ে ইরান ইস্যুতে পুতিনকে চুপ করিয়ে দিলেন? মধ্যপ্রাচ্যের আকাশ কি এখন যুদ্ধের কালো ধোঁয়ায় ঢেকে যাবে, নাকি এটি কেবলই ট্রাম্পের এক বিশাল রাজনৈতিক দাবার গুটির চাল? 2026-এর এই মহা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রতিটি পরত খুলব আজকের এই ভিডিওতে। ভিডিও শেষ অংশটি মিস করবেন না, কারণ সেখানে আছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা আপনার ভাবনার জগৎকে মোটামুটি বদলে দেবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গত বৃহস্পতিবার জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যে যে বৈঠক হলো তার ফলাফল আসলে কি? ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন ইরান গুড ফেথ, যদি আমি বাংলায় বলি সরল বিশ্বাসে আলোচনা করছে না। ট্রাম্পের পরিষ্কার কথা, ইরান কোনোভাবে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু জটিলতা অন্য জায়গায়। ইরানের পার্লামেন্ট আইন করেছে তারা পরমাণু সমৃদ্ধকরণের অধিকার মোটেও ছাড়বে না। আর আমেরিকা বলছে সব ইউরেনিয়াম বাইরে পাঠিয়ে দিতে হবে। দুইজন দুই মেরুতে দাঁড়িয়ে আছে, আর এটাই সবচেয়ে ভয়ানক ব্যাপার। এই ডেডলকের মাঝেই ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে দুটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। অর্থাৎ একদিকে চলছে আলোচনার টেবিল, আর অন্যদিকে ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে পেন্টাগন আর তেহরান। আশ্চর্যের বিষয় হলো ওমানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভিন্ন সুরে কথা বলছেন। তিনি দাবি করেছেন, মোটামুটি জোর দিয়ে দাবি করছেন, ইরান তাদের পরমাণু জ্বালানি নষ্ট করতে রাজি। কিন্তু ট্রাম্প প্রশাসন কি তাকে বিশ্বাস করছে? বোধহয় না, কারণ ঠিক এই মুহূর্তে মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত মাইক হাকাবি তার কর্মীদের ইমেইল করেছেন আজই দেশ ছাড়ুন 24 আওয়ার্সের মধ্যে। প্রশ্ন হলো, মার্কো রুবিও যখন আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যাচ্ছেন তখন কেন এই তাড়াহুড়ো? বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা হয়তো ইরানের উপর একটি লিমিটেড স্ট্রাইক বা সীমিত পরিসরে হামলার পরিকল্পনা করছে, যা যে কোনো সময় শুরু হতে পারে। গল্পে এখন এমন এক নাটকীয় মোড় এসেছে যা বিশ্ব রাজনীতির বাঘা বাঘা বিশ্লেষকদেরও ঘুম কেড়ে নিয়েছে। একদিকে যখন ইরানের উপকূলে মার্কিন রণতরীগুলোর ট্রিগারে আঙুল দিয়ে বসে আছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প এক অভাবনীয় চাল চাললেন। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার উপর থেকে সব কঠোর নিষেধাজ্ঞা তুলে নিতে তিনি প্রস্তুত। হোয়াইট হাউসের লন থেকে ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন ভ্লাদিমির পুতিনের সাথে তার অত্যন্ত ফলপ্রসূ কথা হয়েছে এবং তিনি ইউক্রেন যুদ্ধকে অতীতের বিষয় বানাতে চান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ পুতিনের প্রতি ট্রাম্পের এই দরদ কেন? এটি কি কেবলই শান্তি স্থাপন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল গিভ অ্যান্ড টেক পলিসি? আপনারা কি মনে করেন বন্ধুরা? একটু কমেন্টে জানান। ট্রাম্পের এই এক একটি ঘোষণায় কিয়েভ থেকে ব্রাসেল সবখানে এখন কানাকানি শুরু হয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনার ভেন্যু নিয়ে বড় ধামাকা। বছরের পর বছর যে সুইজারল্যান্ডকে নিরপেক্ষতার প্রতীক মনে করা হতো, রাশিয়া এখন তাদের মুখের উপর না বলে দিয়েছে। মস্কোর পরিষ্কার কথা, সুইজারল্যান্ড আর নিরপেক্ষ নেই, তারা এখন পশ্চিমাদের পুতুল। আর এই সুযোগে দাবার বোর্ড সরে যাচ্ছে মরুর দেশ আবুধাবিতে। ওয়াশিংটন এবং ক্রেমলিন উভয় পক্ষই এখন আবুধাবিতে বসতে একমত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই নতুন ভেন্যুর কথা স্বীকার করেছেন। হঠাৎ করে কেন এই স্থানের পরিবর্তন? বিশেষজ্ঞরা বলছেন আবুধাবিতে এমন কিছু ঘটবে যা হয়তো ইউক্রেনকে মানচিত্র থেকে চিরতরে বদলে দেবে। ট্রাম্প কি তবে পুতিনকে এমন কিছু উপহার দিচ্ছেন যা জেলেনস্কির জন্য দুঃস্বপ্ন হতে পারে? এবার আসুন আসল রহস্যে। ট্রাম্প কি রাশিয়াকে ইউক্রেনে বড় কোনো ছাড় দিয়ে ইরান ইস্যুতে পুতিনকে চুপ করিয়ে দিলেন? এটি কি তবে 2026 সালের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সমঝোতা? চিন্তা করে দেখুন, আমেরিকা যদি ইরানের ওপর হামলা করে তবে রাশিয়ার বাধা দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। কিন্তু ট্রাম্প যদি ইউক্রেনে পুতিনকে তার কাঙ্ক্ষিত বিজয় এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি উপহার দেন, তবে পুতিন কি ইরানের জন্য নিজের গদি ঝুঁকিতে ফেলবেন? ট্রাম্প হয়তো এক ঢিলে দুই পাখি মারছেন, ইউক্রেন যুদ্ধের বোঝা কাঁধ থেকে নামানো এবং ইরানকে এক ঘরে করে সামরিক অ্যাকশন শুরু করা। এই ডিলের ভেতরে আরও এমন কিছু গোপন পয়েন্ট আছে যা শুনলে আপনি চমকে যেতে পারেন। ইরানের ওপর হামলা হলে পরিস্থিতি কি দাঁড়াবে? জেডি ভ্যান্স বলছেন আমেরিকা ছোটখাটো হামলা চালিয়ে বেরিয়ে আসতে পারবে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইরান কোনো ছোট শক্তি না। তাদের অ্যাসমেটিক ওয়ারফেয়ার বা চোরাগোপ্তা হামলা পুরো অর্থনীতি ধসে দিতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশচুম্বী হবে। আর এর মধ্যে মার্কো রুবিও ইরানকে রাষ্ট্রীয়ভাবে জিম্মিকারী দেশ হিসাবে ঘোষণা করেছে, যা পরিস্থিতিকে আরও পিষিয়ে তুলেছে। বিশ্ব কি 2026 সালে এসে আরও একটি বড় যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে ওমানের মধ্যস্থতায় কোনো মিরাকল ঘটবে? ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপই ঠিক করে দেবে আমাদের ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি ইরানে হামলা করবেন, নাকি এটা কেবলই দর কষাকষির কৌশল? আর ট্রাম্পের পাতা ফাঁদে পুতিন কি পা দিবেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং সংঘাতের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আপনারা ইতিমধ্যে আমাদের জানাচ্ছেন, আরও বেশি করে জানান, তাহলে আমরা বুঝবো সারা বিশ্ব, বাংলাদেশ সব জায়গা থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছেন। তারপরেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউকে, আমেরিকা, ইউরোপ, ইটালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যে যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হাতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।